একটা হিন্দু আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এ যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, একটা মেয়ে মুসলমান হয়েছে। মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, তুমি হিন্দু থেকে মুসলমান হলা কেন? মেয়েটা বলে, আমি দেখেছি আমার বাবা সারা জীবন হিন্দু ধর্ম পালন করেছে, কিন্তু আমার বাবা যখন মারা গেছে কাঠ নিচে দিছে, উপরে শোয়াইছে, আবার উপরে কাঠ দিয়া পাগড়ারে ভাঙ্গিয়া আগুন ধরাইয়া দিছে। আগুন ধরায় দেওয়ার পরে আমার বাবা আস্তে আস্তে গায়ে আগুন লাগছে, আগুন দিয়া পড়তে পড়তে পা গুলো এমনি সোজা হয়ে গেছে, পা গুলো দাঁড়ায় গেছে। আর দেখলাম 4-5 জন লাঠি নিয়ে আমার বাবার পায়ের মধ্যে শরীরের মধ্যে বাইরাইতে শুরু করছে। অথচ আমার বাবা জীবিত অবস্থায় আমার বাবার শরীরে কেউ আঘাত দিছে আমি মেয়ে হইয়া কোনোদিন আমার চোখে দেখি নাই। কত কিছুদিন পরে আমার মা মারা গেছে। আমার মা বড় শালীনতায় চলতেন, আমার মা বড় পর্দা করে চলতেন, বাহিরে কোনো লোকের সামনে নিজের চেহারাটা ভালো করে ওপেন করে নাই। হিন্দু হতে পারি কিন্তু পর্দা করতেন। কিন্তু আমার মাকে যখন মারা গেল, আমার মাকে ওই চিতাশালায় নিয়ে গেছে আগুন ধরায় দেওয়ার জন্য। মায়ের গায়ের মধ্যে কাপড় দিছে, আর নিয়ে আগুনের মধ্যে শোয়াইয়া, কাঠের মধ্যে শোয়াইয়া কাঠের মধ্যে আগুন লাগাই দিছে গো। আর আগুন লাগাই দেওয়ার পর আমার মার শরীরের মধ্যে আগুন লেগে গেছে, কিন্তু কাপড়গুলো আস্তে আস্তে পুড়ে পুড়ে আমার মার বডিটা উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ দেখার পর আমি মানতে পারি নাই। আমার মার হাড্ডিগুলা পা গুলা সোজা হয়ে গেছে, আমার মার শরীরের মধ্যে এমন ভাবে বাইরাইতে শুরু করছে। তখন আমি আমার বাবা এবং মায়ের চিত্র দেখে মুসলমানদের বিদায় বেলার চিত্র আমার চোখে ভেসে উঠেছে। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা ইসলাম ধর্ম পেয়েছি, আমরা মুসলমান হয়েছি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। তোমরা মুসলমান না হইয়া মরিও না। এ যুবক, ওই মেয়েটা বলে, আমি আমার বাবা মার শেষ বিদায়ের চিত্র দেখে মুসলমানদের কথা মনে হইয়া গেছে। মুসলমান মারা গেলে কত সুন্দর করে কুসুম গরম জল দিয়ে গোসল দেয়, নাকের মধ্যে তুলা লাগাই, কানের মধ্যে তুলা লাগাই। জিজ্ঞাসা করা হয়, নাকের মধ্যে তুলা লাগাও কেন? কয় নাক দিয়ে পানি ঢুকবে এই জন্য নাকের মধ্যে তুলা দেয়। কানের মধ্যে তুলা দাও কেন? কয় কান দিয়ে পানি ঢুকবে। নখ গুলা খিলাল কইরা দেয়, পায়ের নখ গুলা খিলাল কইরা দেয়। হিন্দু মেয়ে বলে দেখলাম কাদের মধ্যে কইরা তারে জানাজার মাঠে নিয়ে যায়। আমার দেশের মানুষগুলো আমার ধর্মের মানুষকে বাইরা, আর মুসলমানদের ধর্মে হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া ছল ছল কইরা বিদায় দেয়। আর তারে কাদের মধ্যে কইরা গুরুস্থানে নিয়ে যায়। কবরে নামানোর সময় 2 জন কবরে নামে, লাশটাকে হাতের মধ্যে নেয়, দুপুর মাইরা কবরে ফালায় না, আস্তে কইরা কবরের মধ্যে শোয়াইয়া দেয়। আবার মাটি চাপা দেয় না, উপরে বাঁশ দেয়, চাটি দিয়ে এত সুন্দর করে বিদায় দিয়ে দেয়। এই আকর্ষণটা, এই চিত্রটা আমার চোখে যখন ভেসে উঠেছে, আমি বুঝতে পেরেছি এই ইসলাম ধর্মটাই হলো একমাত্র শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম, একমাত্র ধর্ম। তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে
বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় পড়াই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে